হ্যালো এভরিওয়ান। সো আজকে আমরা এসেছি একটা ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন সেটিং করতে আর ডেমনস্ট্রেশন দেখাতে। তো স্টেপ বাই স্টেপ আমরা দেখবো মেশিনের সঙ্গে কী কী অ্যাক্সেসরিজ দিয়েছে এবং কী করে কী ফিটিং করব। তো চলো দেখতে থাকো, সেটিং দিয়ে আরম্ভ করব, ডেমনস্ট্রেশন শেষ করব। তো চলো দেখতে থাকো মেশিনটা কী করে কী আমরা সেট করছি আর কীভাবে চালাতে হয়। এটা হচ্ছে এলজি 7 কেজি ফ্রন্ট লোড ওয়াশিং মেশিন। এটা আমরা ডেমনস্ট্রেট করবো আজকে, দেখে নিচ্ছি কীভাবে চালাতে হয়। সবার আগে বলি এটা হচ্ছে পাওয়ার সুইচ। এটা হচ্ছে পাওয়ার সুইচ, এটা অন অফ। তো যতক্ষণ মেশিনটা অন থাকবে জলের পয়েন্টটা কিন্তু অল টাইম খুলে রাখতে হবে, জলের ট্যাপটাকে অন রাখতে হবে। এখানে কাপড় দিতে হবে 7 কেজি, ম্যাক্সিমাম হচ্ছে 7 কেজি শুকনো কাপড় একবারে ওয়াশ করা যাবে। কি করে বুঝবো? না মেপে আইডিয়া করে কাপড় দিয়ে এক থাম বাঁধ রাখতে হয়, বা এখানে কাটা কাজটা 7 কেজি হচ্ছে ম্যাক্সিমাম, তার কম দিলেও ক্ষতি নেই, কিন্তু তার বেশি দেওয়া যাবে না। দেওয়ার পরে গেটটাকে অফ করলাম। বন্ধ করার পরে এবার আমি ডিটারজেন্ট চেম্বার, এখানে আমাকে পার ওয়াশে আমাকে ডিটারজেন্ট ইউজ করতে হবে। যদি পাউডার হয় পাউডারও দিতে পারি, বা লিকুইড হলে কাপে করে দিতে পারি। এটা হচ্ছে নর্মাল ওয়াশ চেম্বার, এটা প্রি ওয়াশ, এটা হচ্ছে সফটনার, ইজি ফিজি নীল দেওয়ার জন্য মাঝখানে নীলটা। এটা হচ্ছে প্রি ওয়াশ, পার ওয়াশ এখানে দিতে হবে। যদি খুব বেশি ময়লা হয় তাহলে যদি আমি এখানে 1 চামচ দিই, এখানে হয়তো হাফ চামচ দিলাম, তার জন্য আমাকে আলাদা করে কিন্তু প্রোগ্রাম নিতে হবে এখান থেকে। রিন্স প্লাস, ইন্টেন্সিভ বা প্রি ওয়াশ, এই প্রোগ্রামগুলো কিন্তু আলাদা করে নিতে হবে। ডান দিকে যদি আমি দিই তাহলে এটা কাজে লাগবে। তো দিয়ে আমি বন্ধ করলাম। এটা হচ্ছে পাওয়ার বাটন, এটাকে আমি টাচ করি, অন করলাম, মেশিনটা অন হয়ে গেল। তো বাদিকে প্রোগ্রাম বারগুলো আছে এখানে। কটন হচ্ছে ডেলি কাপড়, মানে কটনের যে কাপড়গুলো, সে কটন কাপড় সেগুলো এখানে ছোটো কটন কাপড়। কটন প্লাস হচ্ছে কটনেরই বড় বড় বেডশিট, যেমন সোফা কভারগুলো সব কটনের বড় বড় লং গার্মেন্টসগুলো। মিক্স ফেব্রিক হচ্ছে ডেলি কাপড়, যেগুলো মিক্স থাকবে আর কি,
সব ধরনের কাপড়, উল আছে, সিনথেটিক আছে, কটন আছে, জিন্স আছে, সব মিক্স আছে, মিক্সড ফেব্রিক। কুইক 30তে কী হবে, 30 মিনিটের মধ্যে কাঁচা ধোয়া শুকনো সবই হয়ে যাবে। বাট এখানে কাপড়ের কোয়ান্টিটি কম থাকবে, মানে 7 কেজি যদি ক্যাপাসিটি হয় মেশিনে, তাহলে 3.5 কেজি কাপড় দিতে হবে, বা 3 কেজি কাপড়। যেগুলো অফিসের কাপড় বা স্কুলের ড্রেসগুলো, বাচ্চাদের যেগুলো মানে যেগুলো ডেলি কাচতে হয়, হালকা ময়লা হয় জাস্ট জল কাচা করার জন্য, বা ঘামের গন্ধটাকে দূর করানোর জন্য, যেটা আমরা ফ্রেশ করার জন্য কাপড়টাকে কাচি আমরা, সেই প্রোগ্রামের জন্য হচ্ছে কুইক 30। অ্যালার্জি কেয়ার হচ্ছে বাড়িতে যদি কোনো পেট থাকে, হয়তো ডগ আছে বা ক্যাট আছে, তার লোমগুলো গায়ে ভরে, সেই ব্যাপারগুলো যদি থাকে তাহলে অ্যালার্জি কেয়ারে কাপড়টা নিতে হবে। রিন্স অ্যান্ড স্পিন, এখানে কি হবে, রিন্স প্লাস স্পিনে শুধু ধোয়া হবে আর চেপা হবে, ওয়াশটা হবে না, ওয়াশটা বন্ধ থাকবে, ধোয়া আর চেপার জন্য। টাপ ক্লিন হচ্ছে মেশিনটা ক্লিন করার জন্য, মানে 90 দিন পর পর বা 30টা সাইকেল যদি আমি মেনটেন করি, 30টা সাইকেল পর পর আমাকে স্ক্যালগো পাউডার দিয়ে এমটি মেশিনটাকে এমটি করতে হয়, ক্লিন করতে হয়, অটো ক্লিন মোড এটা বলি আমরা। ডেলিকেটে যেগুলো আমাদের তাওয়াল হবে, আমাদের আন্ডারগার্মেন্ট যেগুলো হবে, ছোট ছোট ব্লাউজ যেগুলো হবে, বা পিলো কাভারগুলো হবে, মানে ছোট ছোট কাপড়, মোজা যেগুলো হবে, সেগুলো ডেলিকেটস যাবে। হ্যান্ড বা উলের, মানে হাতে বানানো কাপড় বা উলেন কাপড়গুলো, যেমন সিনথেটিক কাপড়গুলো, শাড়িগুলো, মশারিগুলো, উলেন কাপড়, ঠান্ডার পোশাকগুলো, সেগুলো হ্যান্ড উলে যাবে। অ্যাক্টিভ ওয়ারে কী হবে, খেলাধুলোর কাপড়, স্পোর্টস কাপড় যেগুলো, সেগুলো কাপড় অ্যাক্টিভ ওয়ারে দেবো। তো প্রত্যেকটা প্রোগ্রাম এখানে ভাগ করা আছে, যে কাপড়টা আমি ভেতরে আমি দেবো সেই কাপড়টা আমাকে চুজ করতে হবে। সাপোজ আমি অ্যাক্টিভ ওয়ার দিলাম, দেওয়ার পরে শুধু স্টার্ট করলে এখানে অটোমেটিক স্টার্ট হয়ে যাবে। অ্যাক্টিভ ওয়ারে যে মেমোরি সেট করা আছে কোম্পানির যে বেস্ট মেমোরি, সেই মেমোরিতে মেশিন কাজ করা আরম্ভ করবে। 59 মিনিট টাইম দেখিয়েছি এখানে, তার সঙ্গে অ্যাড হবে জল ঢোকা, জল বেরোনো, হয়ে গেলে অটোমেটিক অফ হয়ে যাবে। এবার যদি মনে হয় যে আমি কোনো কিছু অ্যাডিশনাল অ্যাড করবো বা কম বেশি করবো, সেক্ষেত্রে আমি কটন নিলাম, কটন কাপড় নিয়েছি, নেওয়ার পর আমি স্পিনটাকে আমি কম বেশি করবো, বা স্পিন আমি করবো না, 0। এটা আরপিএম 400, 600, 800, 1000, 1200, 0, যেটা আমার লাগবে সেটা আমি নিলাম। সাপোজ আমি 600 নিলাম। টেম্পারেচার, এমন কোনো কাপড় যে গরম জল বা ঠান্ডা জল আমি ইউজ করতে পারবো না, সেক্ষেত্রে হয়তো গরম লাগবে আমার, 60, 95 পর্যন্ত হাইস্ট যাবে, তারপরে কোল্ড, সিও মানে কোল্ড, হয়তো গরম কাপড় দেওয়া যাবে না যে কাপড়, সে কাপড়ে কোল্ড লাগলে পরে গরম নিলাম। নেওয়ার পরে যদি মনে হয় যে আমি প্রি ওয়াশটা ইউজ করবো, তাহলে আমি ডিলে এন যে লেখাটা আছে, এর নিচে স্টার দিয়ে প্রি ওয়াশ লেখা আছে, এটাকে আমি 3 সেকেন্ড হোল্ড করবো, তাহলে এটা প্রি ওয়াশ সিম্বলটা অ্যাক্টিভ হয়ে গেল। মানে কটন, স্পিনের আরপিএম চেঞ্জ করলাম, টেম্পারেচার কম বেশি করলাম, করার পরে আমি প্রি ওয়াশটাকে অ্যাড করলাম, করার পরে শুধু স্টার্ট। যদি মনে হয় আমি ইন্টেন্সিভটাকে অ্যাড করবো, 3 সেকেন্ড হোল্ড, এটা অ্যাক্টিভ হয়ে গেল। তো প্রি ওয়াশে কি হবে, আমি তখন যেটা বললাম, বাদিকের আমি চেম্বারে সার্ভ দিয়েছি, ওটা হচ্ছে আমার মেন সাইকেলের জন্য। এটা ওয়াশ অ্যান্ড রিন্স অ্যান্ড স্পিন, যেটা কটন প্রোগ্রামের সাইকেল আছে, তার সময় ওটা নেবে। এবার প্রি ওয়াশটা কি হবে, ডান দিকে যে আমি সাপটা দিয়েছিলাম, ওইটা দিয়ে সাপটাকে নিয়ে জলের মধ্যে গুলিয়ে কাপড়টাকে জল কাঁচা করে বের করে দেবে। তারপরে বাদিক থেকে সাপ নিয়ে মেন সাইকেলটা আমার আরম্ভ হবে, যেটা পুরো ওয়াশটা হবে আমার। এটা হচ্ছে প্রি ওয়াশ। আর ইন্টেন্সিভ হচ্ছে কাপড়টাকে ভিজিয়ে রাখবে আর কাচবে, যেটা আমরা সোপ মোড বলে থাকি। কাপড়টাকে ভিজিয়ে রাখবে আবার কাচবে, ভিজিয়ে রাখবে আবার কাচবে। যেগুলো খুব বেশি ময়লা হবে, যেমন সোফার কভারগুলো, বিছানার পর্দাগুলো হবে, বিছানার চাদরগুলো হবে, জানলার পর্দাগুলো হবে, জিন্স প্যান্টগুলো হবে, যেগুলো খুব বেশি ময়লা, সেগুলো ইন্টেন্সিভে কাচতে পারি আমি। তেল চিটে ময়লা ভিজিয়ে রাখতে হবে, সেগুলো এক কথায় সোপ মোড। এটা এগুলো হচ্ছে অ্যাডিশনাল, যদি মনে হয় লাগবে তাহলে নিতে পারেন, যদি মনে হয় লাগবে না, না নিলেও কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে রিন্স প্লাস, মানে ওয়াশ অ্যান্ড রিন্স অ্যান্ড স্পিন সবই তো হবে, তার সঙ্গে রিন্সটা একবার বেশি হবে, মানে ফেনাটাকে একবার বেশি ধুয়ে নেবে, হাতের ফেনাটাকে। অন করার জন্য রিন্সটাকে আমি 3 সেকেন্ড হোল্ড করবো, এখানে অ্যাক্টিভ হয়ে গেল। এবার এগুলো ক্যান্সেল করার জন্য আবার এটাকে 3 সেকেন্ড হোল্ড করতে হবে। এবার আমি এটাকে অ্যাডও করতে পারি, আবার রিমুভও করতে পারি। তো যেটা আমার লাগবে সেটাকে নিলাম, নেওয়ার পরে আমি শুধু এবার স্টার্ট করলাম। এটা হচ্ছে ফুল ম্যানুয়ালি স্টার্ট, ম্যানুয়ালি প্রোগ্রাম দিয়ে স্টার্ট হচ্ছে। এটা নর্মালি কি হবে, শুধু অন করব, প্রোগ্রাম দেব, প্রোগ্রাম দেওয়ার পরে আমি স্টার্ট করব। তাহলে কি হলে কোম্পানির যে মেমোরি আমি হ্যান্ড উলে দিয়েছি, দিয়ে স্টার্ট করেছি, শুধু কোম্পানির যে বেস্ট মেমোরি যে উলেনের প্রোগ্রামে, সেই মেমোরি দিয়ে স্টার্ট হবে। যদি আমার মনে হয় এর সঙ্গে আমি কোনো কিছু অ্যাড বা কম বেশি করবো, হয়তো উলেন কাপড়ে আমি গরম জল দেবো না ঠান্ডা জল দেবো, বা গরম হালকা নেবো, তখন এগুলো প্রেস করে করে অ্যাডজাস্ট করতে হবে। তাছাড়া শুধু স্টার্ট করলেই কিন্তু ওখান থেকে স্টার্ট হয়ে যাবে।
এখানে দেখাচ্ছে 39 মিনিট। এর সঙ্গে অ্যাড হবে জল আসা, জল বেরোনো। টাইমটা আস্তে আস্তে কমবে, জিরোতে এসে মেশিন একটা বাজার দিয়ে মেশিনটা বন্ধ হয়ে যাবে। এটা হচ্ছে এমার্জেন্সি চেম্বার দেওয়া আছে। কাপড়ের ববলিংগুলো সবচেয়ে বেরিয়ে যাবে, কিছু কিছু আটকাবে এখানটা। আর যদি কয়েন বা সেফটি পিন যদি থাকে তাহলে এটাকে বের করতে হবে। এটাকে প্রেস করলে খুলে গেল, এটাকে বাঁ দিকে প্যাঁচ দিতে হবে। এখানে এখানে জল থাকলে জল, কয়েন, সেফটি পিন, বাটনগুলো সব বেরিয়ে যাবে এখান থেকে। যদি কোনো কিছু ঢুকে থাকে তাহলে এখানে এসে স্টোর হবে। এটাকে টুথব্রাশ দিয়ে বের করতে হবে। লাগানোর সময় নিয়ে গিয়ে ডান দিকে ঘোরাতে হবে। আবার এখানে মার্ক করা আছে, গ্রিলে একটা দাগ দেওয়া আছে, এখানে ইন্ডিকেট করা আছে, এখানে থাকবে এটা, তাহলে ঠিক সেট হবে।